আমাদের কাজ হচ্ছে কাজ করা আর শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা। যত প্রার্থী আছে সবাই আমাদের একজন উপদেষ্টা। শহীদরা আমাদের প্রেরণার বাতিঘর। আমরা যখন হতাশ হয়ে পড়েছিলাম, শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে। আমরা আজকে এসেছি শহীদদের কবর জিয়ারত করার জন্য। শহীদদের রেখে যাওয়া যে আমানত, সে আমানত যথাযথভাবে যেন আমরা আঞ্জাম দিতে পারি। তাদের যে আকাঙ্ক্ষা, বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই স্পিরিটটাকে নতুনভাবে পুনরুজ্জীবিত করার জন্য আমরা আজকে শহীদদের কবর জিয়ারত করতে এসেছি। এবং আপনারা জানেন, আমরা নির্বাচিত হওয়ার পর থেকে সারা দেশের মানুষরা আমাদের জন্য দোয়া করছে। এবং গতকালকে আমরা কর্মসূচি দিয়েছিলাম শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করা, শহীদদের কবর জিয়ারত করা। তো আমরা আমাদের জায়গা থেকেও সকল শহীদ পরিবারের কাছে যাওয়ার জন্য চেষ্টা করব। ফোনে কথা বলার চেষ্টা করেছি। তো মূলত শহীদদের আকাঙ্ক্ষা লালন করাই আমাদের উদ্দেশ্য। এবং জুলাই বিপ্লবে যে 2000 ভাই বোন শহীদ হয়েছে, এই প্রত্যেকটা পরিবারেই আমাদের পরিবার। তাদের কথাগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের প্রত্যাশাগুলো পূরণ করা এখন আমাদের মূল কাজ। এবং সেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লব শুরু হয়েছিল এবং সফলতার সাথে আমরা শেষ করতে পেরেছি। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শহীদদের আকাঙ্ক্ষা, একটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের চমৎকার একটা নমুনা আমরা হাজির করতে চাই এবং এটা সারা দেশে ছড়িয়ে দিতে চাই। আমরা সারা দেশের সকল শহীদ পরিবারের কাছে দোয়া চাই, মুক্তিকামী ছাত্র জনতার কাছে দোয়া চাই, যেন আমরা আমাদের উপর যে আমানত অর্পিত হয়েছে, সে আমানত যেন আমরা যথাযথ হক আদায় করতে পারি। আমরা এই আমানত, এটা আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এবং এর পাশাপাশি সকল শিক্ষার্থীরা আমাদেরকে যে কোনো বিষয়ে, যে কোনো সময় তারা আমাদেরকে প্রশ্ন করতে পারবে। আমাদের কাজ হচ্ছে কাজ করা আর শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা। তো আমরা আশা করছি আমাদের যে সময় আছে সেই সময়ের মধ্যে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে আমাদের এই ক্যাম্পাস, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজাবো এবং আমাদের সবার লক্ষ্য এই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই ডাকসু নির্বাচনের বিজয়, এটা জুলাইয়ের প্রজন্মের বিজয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000 শিক্ষার্থীর বিজয়, শহীদদের আকাঙ্ক্ষার বিজয়। আমরা আবার বলছি, এখানে যারা ডাকসু নির্বাচন করেছে, এখানে কোনো হার জিত নাই। আমরা সবাই সহযোদ্ধা ছিলাম। জুলাই যেভাবে আমরা একসাথে কাজ করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং আজকে আমরা আজাদি আনতে পেরেছি শহীদদের মাধ্যমে। এখন জুলাই বিপ্লব পরবর্তী আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য ডাকসু নির্বাচন পরবর্তী আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করব। আমাদের যারা সহযোদ্ধারা ছিল, আমরা একসাথে কাজ করব। তাদের যে ইশতেহার, তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশাকে আমরা একসাথে কাজ করব। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি এবং আমরা আশা করছি ইনশাআল্লাহ সবাই মিলে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে বিনির্মাণ করব। এবং এক্ষেত্রে যত প্রার্থী আছে সবাই আমাদের একজন উপদেষ্টা। তো আশা করছি ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে যেভাবে জুলাই কাজ করেছি, জুলাই বিপ্লব পরবর্তী, ডাকসু নির্বাচন পরবর্তী, আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চমৎকার একটা গণতান্ত্রিক বার্তা সারা দেশকে দিব। ধন্যবাদ।